শুভ নববর্ষর, শুভ নববর্ষর। আজকে বিলে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের শুভ নববর্ষর। কেউ আজকা ইলিশ মাছ দিয়া ফান্তা ভাত খাবে, কেউ আজকা কাঁচামরিচ দিয়া ফান্তা ভাত খাবে। সরকারি বেসরকারি যত অফিস আদালত আছে সব বন্ধ। আর আমরা শুভ নববর্ষ রয়েছে উড়ানের মধ্যে এখন কাতা করুন লাগতেছে। এই যে আরে হেভি শক্ত মাটি। আজকে ধান কাটলাম, জমির ধান কাটলাম, ধান সিদ্ধ করতে হবে, এই জন্য গাঁথা করতে হবে। আজকে 2 দিন ধরে একটা লোকেরে বলতেছি গাঁথাটা একটু দেখাই দেওয়া যাওয়ার জন্য, একটু দেখাই দেওয়া যেত। কোনো সময় আসলে করি নাই। তো এই যে করাই কিন্তু একবারে ফিউর নতুন করাই। আমার আব্বা না আসতেছে, কিন্তু গাঁথাটা কুতুর দেখাই দেয় না কেমন করুন লাগবো। আমি আসলে কোনো সময় করি নাই গাঁথা। এই যে নতুন করাই বানা আনছি, নতুন গাঁথা করো মন। গাঁথাটা জানি কুতুর করুন লাগে, কতটুক গভীর করুন লাগে এটি জানি না। বুঝছিনি লাভ বহুত দূর হইব নি। টিকা লইছেন 1 2 আড়াই কুদাল, 1 2 হইব তো নাকি তারি। এর দূরই মনে হবে। হ্যাঁ না বাইরে গেছে বেশি। ফার্স্টটা দূরে লইতো না। ওই যে ওই পাশে ধানের টাল দিয়ে রাখছি, অনেকগুলা বস্তা ধান। কিছুক্ষণ আগে অটো দিয়ে আইনা থইছি। এখন এই যে গাঁথা গুড়াটা তো বিরাট মুশকিল হয়ে দাঁড়াইছে। গাঁথাটা করুম কেমনে? আসলে কৃষিকাজ করাটা খুবই কষ্টকর। আজকে পয়লা বৈশাখের দিন, আজকে যারা ভিডিও করে কন্টেন্ট ক্রিয়েটার কত মজা করতেছে, আনন্দ করতেছে। আমরা আসলে আনন্দ করুম থাক দূরের কথা, কষ্টের কোনো শেষ নাই। মানে আজকে এত পরিশ্রম করছি, দুপুরবেলা পুরা রোদ্রটার মধ্যে এই ধানগুলো আনন্দ লাগছে। মানে এখন ওই যে কাজের লোক নিতে গেলে টাকারও তো দরকার। ধান 1.5 কানি হেতের মধ্যে ধান হয়েছে 1.5 টাঙ্কি। এখন কৃষককে হেত করে কিভাবে পুষবো আমি বুঝি না, আমার মাথা ধরে না। কি তারি ফাঁস হয়ে যেতেছে বেশি কুরস না দয়া আইতারস না তুই না। ফাঁস হয়ে গেল কাজ বেশি নাকি দা? খুব দে হ্যাঁ। আর বারিস না আরে তুই ওই ডাটা বড় করে লেতেছ। গাতাটা বড় দিতেছে। খুব মুশকিল সংসারিক কাজ করা, আসলে খুব কষ্টের কাজ, খুব কষ্টের। যারা গ্রামে কৃষি কাজ করে খুব কঠোর পরিশ্রম করে কৃষকরা। আসলে এটার বিনিময়ে কিন্তু পারিশ্রমিক যতটুকু পাওয়ার কথা, এই পারিশ্রমিকটা কিন্তু কৃষকরা ফানা কিন্তু পরিশ্রম কিন্তু কঠোর মেহনত পরিশ্রম করতেছে। বন্ধে গেলে দেখা যা এত বড় রৌদ্রের মধ্যে কত কষ্ট করে যে মানুষ কাজ করতেছে। তো ধন্যবাদ, সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।